তো হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা যে কোনো ধরনের পিডিএফ ফাইল বের করতে পারবেন, এবং আমি পরবর্তীতে আমার একটা ভিডিওতে বলে দেবো যে কিভাবে আপনারা যে কোনো ধরনের পিডিএফ ফাইল তৈরি করতে পারবেন। তো স্বাগতম আপনাদের লার্ন স্পেয়ার উইথ ইরফান কবির। তো আমরা আমার ভিডিওটা শুরু করি। তো সবার প্রথম আপনারা যেটা করবেন সেটা হলো গুগলটা সার্চ করবেন, মানে গুগলটা যদি সার্চ করা লাগে সার্চ করবেন, তাহলে বের করবেন। দেখেন এখানে হলো আমার গুগল। তো এখন গুগলে যাব, যাওয়ার পর দেখেন এখানে আছে সার্চ অপশন। সার্চ অপশনে গিয়ে আমার যে পিডিএফ ফাইলটা দরকার সেটা আমি লিখব। যেমন আমার দরকার এখন হলো ক্লাস 8 বুক। তো সরি, বুক 2025। তো 2025 কেন লিখলাম, কারণ আপনি যদি এখানে শুধু লেখেন যে ক্লাস 8 বুক, তাহলে এরা আপনাকে 2021, 22 বা এর আগের অথবা এর পরের কোনো একটি পিডিএফ ফাইল দিতে পারে। তবে আমার তো ওটা দরকার না, আমার দরকার হলো 2025 সালের। তো আমি এখন সার্চ দিলাম, তো এটুকু লিখলাম। লেখার পরে আমরা লিখবো কি, তারপরে আমরা লিখবো যে ফাইল, লিখি যে ফাইল টাইপ। আর এখানে উল্লেখ আপনারা কিন্তু 2025-এর পরে যে ফাইল টাইপটা লিখবেন এটা আলাদা লিখবেন, তো ফাইল টাইপটা একসাথে লিখবেন। তারপর আপনারা লিখবেন .com, মানে কম আর কি। আপনারা লিখবেন কি ক্লাস 8 বুক 2025 filetime.com। তো আমি এবার এটাকে জাস্ট সার্চ করব। তো সার্চ করলাম, দেখেন এখানে আপনাদের কিন্তু বিভিন্ন ধরনের ওয়েবসাইট চলে আসবে। যেমন এখানে আছে কি একটা ওয়েবসাইট যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। তারপরে এখানে আছে admissioner.com, এখানে অনেক ধরনের আছে, আপনারা যে কোনোটা নিতে পারেন। তো আমি আমার সুবিধার্থে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এটাকে সিলেক্ট করব। চলেন যাওয়া যাক। তো দেখেন এখানে আসার পর আমরা কিন্তু ওয়েবসাইটে ঢুকে পড়েছি। তো এখন এই ওয়েবসাইটে দেখাচ্ছে কি, দেখেন যে 2018 শিক্ষাবর্ষের 8ম শ্রেণীর পাঠ্যপুস্তক। তো এখন আমি 2025 সাল দিনের মধ্যে আসিনি, তার কারণ কি, কারণ 2025 সালের এখনো বই কিন্তু বেরোয়নি। তো দেখেন আমি একটু সাবজেক্টগুলো দেখি। 2018 সালে এই সাবজেক্টগুলোই কিন্তু ছিল। দেখেন আনন্দ পাঠ, তারপরে ছিল বাংলা ব্যাকরণ, নির্মিত অংশ, কৃষি শিক্ষা, এখানে আরও অনেক ধরনের ছিল। এবার আপনারা যে কোনো একটা বই সিলেক্ট করবেন। যেন আমি গণিত 18 নম্বরে গণিত আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি যেটা করবো সেটা হলো যে কোনো একটা পিডিএফে দেখবো। এখানে দেখেন দুটো পিডিএফ আছে এই ঘরের মধ্যে। তো প্রথম যে পিডিএফটা আছে এটা হলো দেখেন বাংলা ভার্সনের, এবং দ্বিতীয় মানে লাস্টের দ্বিতীয় যেটা আছে এটা হলো দেখেন ইংলিশ ভার্সনের। তো এখন আপনি কি করবো, বাংলা ভার্সন, আপনার যদি বাংলা ভার্সন দরকার হয় তাহলে বাংলা ভার্সন নেবেন, আর যদি ইংলিশ ভার্সন দরকার হয় তাহলে ইংলিশ ভার্সন নেবেন। আমি বর্তমানে বাংলা ভার্সন দরকার না, বাংলা ভার্সন আছে। তো দেখেন এখানে দেওয়া আছে ওপেনিং ডকুমেন্ট, এটা ঢুকে যাবে। দেখেন পিডিএফ, আর দেখেন এই যে গণিত 8ম শ্রেণীর বইটা। তো কিছুক্ষণ লোডিং নেবে, আপনারা একটু অপেক্ষা করবেন। দেখেন এখানে কিন্তু লোডিং নিচ্ছে। দেখেন এখানে লেখা আছে লোডিং ডকুমেন্ট। দেখেন এখানে কিন্তু আমার পিডিএফ ফাইলটা চলে আসছে। দেখেন একদম মানে প্রথম পৃষ্ঠা থেকে শুরু করে দ্বিতীয় সব লাস্ট পৃষ্ঠা। দেখেন বইটা কিন্তু মোট পৃষ্ঠা সংখ্যা আছে 190টি। তো এখন দেখেন প্রত্যেকটা পৃষ্ঠা কিন্তু ছবি এখানে থাকবে, প্রত্যেকটা পৃষ্ঠা দেখেন। আর যদি আপনারা চান যে এটার উপরে আপনারা একটু টাইপিং করবেন বা লেখালেখি করবেন, তাহলে এই যে দেখেন এই অপশানটাতে আপনারা চাপ দেবেন। আর আপনারা যদি চান এটাকে সেভ করতে, তাহলে আপনারা এই যে এখানে যাবেন, যাওয়ার পর দেখেন এইখানে মেক এ কপি, এই যে এইটা চাপ দেবেন। আর না হয় এটাকে, আর যদি আপনারা প্রিন্ট করতে চান তাহলে প্রিন্টে চাপ দেবেন, আর ডাউনলোড করতে চাইলে এটাকে চাপ দেবেন। আর যদি আপনারা সামনে একটা লিঙ্ক করবো আমি, কপি লিঙ্ক বা মেক এ কপি,
এই দুটোর মধ্যে যে কোনটা চাপ দিবেন আপনাদের কিন্তু বন্ধুদের কাছে আপনারা পাঠাতে পারবেন। তারপর তুমি এটাকে ডাউনলোড করবো, ডাউনলোডটা করি। তো ডাউনলোড আমি এখন ডাউনলোড অপশানটা চাপ দেবো, দেখেন এটা ডাউনলোড, সরি এবার একবার একটু দেখি ডাউনলোড, এটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে। এই ডাউনলোডটা আমি এবার দেখাই, ডাউনলোডটা কোথায় আছে আপনার ফাইলসে আছে, দেখেন ফাইলস। তো ফাইলসে যাবেন, যাওয়ার পরে দেখেন এইখানে কিন্তু ডাউনলোডস, এইখানে যাবেন। তো কিছুক্ষণ একটু অপেক্ষা করেন, এ দেখেন না সরি এটা না, আমি একটুখানি কিছুক্ষণ একটু অপেক্ষা করতে হবে, আমি এটাকে একটু পরে দেখাচ্ছি। তো আপাতত এটাকে আমি দেখে পরের কাজটুকু করে নিই। আর লেখেন কপি লিঙ্ক, এটাকে আপনার কপি লিঙ্ক করলেন, তো লিঙ্ক কপিড। এটা এবার কী করবেন, আপনারা যখন ইউটিউব বা মেসেঞ্জারে, যেমন মেসেঞ্জারে গেলাম, মেসেঞ্জারে গিয়ে আমি যখন আমার দেখেন একটা বন্ধুকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এটার মধ্যে গেলাম। এবার আমি যখন সার্চ বারে যাবো তখন দেখেন লেখালেখি টাইপ, এখানে একটা আসবে টাইপ, আমি এটাকে সার্চ দিলাম, দিয়ে এটাকে পাঠিয়ে দিলাম। তো এইবার আমার বন্ধু যখন এটাকে চাপ দিয়ে এটার মধ্যে যাবে তখন দেখেন এই যে এ দেখেন এই পিডিএফ ফাইলটা কিন্তু তার কাছে ডাউনলোড হতে থাকবে। এখানে কিন্তু 190টা পৃষ্ঠা। আচ্ছা, তো সেটা গেল। এইবার এবার দেখেন এই দুটো কাজ। এবার দেখেন ফাইলে যাই একটু, দেখেন ফাইল, দেখেন এখানে কিন্তু দুটো জিনিস আমার ডাউনলোড হয়ে গেছে। তো আমি এখানে অলে যাই, দেখেন এইখানে আমার এই যে একটা ডাউনলোড হচ্ছে, এই যে দেখেন 2018 ক্লাসে। এবার আমি যদি ডাউনলোডে যাই তাহলে কিন্তু আমার কোনো নেট খোঁজা যাবে না। তো এবার আমি এটার মধ্যে গেলাম, তো যাওয়ার পর দেখেন এই যে আমার চলে আসছে। এবার আমি একটু লেখালেখি করবো, এখানে আমি অঙ্কগুলো একটু লেখালেখি করবো। তাহলে আমি কী করবো, এই যে রাইটে চাপ দেবো, তাহলে দেখেন এই যে লেখালেখির অপশান চলে আসলো। এবার আপনারা যে দেখেন এখানে এই যে এটা দাগের ভিতরে এই যে এইভাবে কিন্তু আপনারা লেখালেখি করতে পারবেন। তো আশা করি আজকের এই ভিডিওতে আপনাদের ভালো লেগেছে, এবং আমার পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আমার মতো পিডিএফ ফাইল তৈরি করতে পারবেন। ঠিক আছে, তো আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।